নিজের গাওয়া চিকনি চামেলি গানটি নিয়ে আজও লজ্জাবোধ করেন শ্রেয়া, বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট ছেলেমেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গান গায়, তখন গায়িকার খুবই অস্বস্তি লাগে। সম্প্রতি কানাডিয়ান ইউটিউবার লিলি সিং এর সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন শ্রেয়া ঘোষাল। বলিউডে চটুল আইটেম গান নতুন নয়। বহু হিন্দি সিনেমাতে এমন কিছু আইটেম গান থাকে যা শুনলে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এই ধরনের গান নিয়ে বিতর্ক আগেও হয়েছে, এখনো হচ্ছে। কেউ কেউ বলে থাকেন এই ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা অত্যন্ত আপত্তিকর। এরকমই একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখ খুলেছেন শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলছেন সেটা তারই গাওয়া চিকনি চামেলি। ইউটিউবার লিলি সিং এর সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন, আমার এরকম কিছু চটুল গান রয়েছে যা অস্বস্তিকর বলে মনে হতে পারে। তেমনই একটি গান চিকনি চামেলি, যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো হয়েছে। শ্রেয়া বলেন, আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন, কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই গাইছে। গায়িকা বলেন, এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে। ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভালোও লাগে না তাদের গলায়। আমি এটা চাই না। এই তারকার সাফ কথা, চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনো কখনো কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এ ধরনের ইতিহাসের অংশ হতে চাই না। প্রসঙ্গগত, হিন্দি সিনেমায় এই ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসেবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তার যৌনতা দিয়ে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন।